নমস্কার বন্ধুরা, অন্তিম সময় চলে এসেছে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ ছেড়ে পালানোর এবং একথা বাংলাদেশের মিডিয়ায় প্রশ্ন তুলছে বারংবার। এই বিষয়ে বাংলাদেশেরই জার্নালিস্ট সালাউদ্দিন শোয়েব চৌধুরী প্রশ্ন তুলেছে এবং সম্প্রতি একটি আর্টিকেলে প্রকাশিত হয়েছে, যেখানে তিনি ইস্যু করেছেন যে হতেও পারে বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে করে যে কোনো দিনই মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ছেড়ে চলে যেতে পারে এবং সেরকম হলে মোহাম্মদ ইউনূসের 2025 সালেই বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার সম্ভাবনা কোনোভাবেই এড়ানো যায় না এবং এর জন্য তিনি যথাযথ কারণও দেখিয়েছেন, যেমন হেলথ ইস্যু দেখিয়ে যে তার শরীর এখন আর আগের মতন অতটা ভালো নেই, তিনি মুরব্বী মানুষ, তার শরীরের চিকিৎসার জন্য বাইরের কোনো দেশে চিকিৎসার জন্য যেতে হতে পারে। এই সমস্ত দেখিয়ে মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ছাড়তে পারেন। যদিও আদতে এটাই কারণ নয়, এর মূল কারণ হচ্ছে বাংলাদেশের ইন্টারনাল ইনস্টেবিলিটি দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশে আজকের দিনে যে সংবিধান চলছে তা 1972 সালে বানানো হয়েছিল, যা শেখ মুজিবুর রহমানের সময় তৈরি হয়েছিল এবং অনেকের বক্তব্য এই সংবিধান শেখ মুজিবুর তার নিজের মতন করে তৈরি করেছেন এবং যেখানে উল্লেখ করা ছিল বাংলাদেশ এমন একটা দেশ হবে যেখানে সংখ্যালঘু বা মাইনরিটিদের বেঁচে থাকার অধিকার থাকবে এবং তাদের উপর অত্যাচার না করা হয় কোনো রকম, এই সমস্ত কথা এই সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। এবং এই সংবিধানকে বাংলাদেশের যে সমস্ত অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্টের লোকজন রয়েছে, যারা মোহাম্মদ ইউনূসকে সাহায্য করেছিল নির্বাচিত সরকারকে পদ থেকে হাঁটানোর, এবং তারাই এখন এই সংবিধানকে বাতিল করতে চাইছে এবং তারা চাইছে অলটুগেদার তাদের পুরনো সংবিধান হটিয়ে দিতে এবং তার পরিবর্তে বাংলাদেশের কট্টরবাদী ভাবনা তৈরি করার দিকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, এই তাদের লক্ষ্য। প্রথমে ডেডলাইন ছিল যে এই সংবিধান যেটা এখন রয়েছে তা পরিবর্তন হয়ে যাবে আগামী 31শে ডিসেম্বর 2024 সালের মধ্যে। যাই হোক, সেই দিন চলে গিয়ে নতুন বছর 2025 সাল চলে এসেছে এবং কোনো পরিবর্তনই হয়নি। সংবিধান আগের মতনই রয়েছে এবং পরবর্তী ডেট রয়েছে 15 জানুয়ারি 2025। মোহাম্মদ ইউনূসের সামনে এখন অনেক সমস্যা, সে নিজেই ভেবে উঠতে পারছে না যে সে বাংলাদেশের সংবিধান কি ভেঙে দেবে স্টুডেন্ট প্রোটেস্টের কারণে নাকি না। আবার অন্যদিকে সমস্যা হচ্ছে মোহাম্মদ ইউনূসের বাস্তব বুদ্ধিহীন হঠকারিতা সমস্ত কিছুই নোটিশ করছে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার রিপোর্টার মেনশন করেছেন বাংলাদেশে যেইভাবে ইসকন মেম্বারদের উপর অত্যাচার হচ্ছে, যেইভাবে রিলিজিয়াস মাইনরিটিদের উপর অত্যাচার হচ্ছে, এছাড়াও জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত আসামিদের যেভাবে জেল থেকে মুক্ত করে দেওয়া হচ্ছে, এই সমস্ত কিছুই ডোনাল্ড ট্রাম্প সরকার নোটিশ করছে। আবার অন্যদিকে সমস্যা, ডোনাল্ড ট্রাম্প আগামী 20 জানুয়ারি শপথ গ্রহণের পর সরকার হয়ে আসার পর যদি চাপ দিয়ে বলে যে আপনি রানিং ইলেক্টেড গভর্নমেন্টকে সরিয়ে দিয়ে কোথা থেকে এসে উড়ে জুড়ে বসেই কীভাবেই বা সংবিধান পরিবর্তন করে দিলেন। যাই হোক, এ সমস্ত ব্যাপারে মোহাম্মদ ইউনূস নিজেও জানেন পাল্লা তার দিকে ভারী নাও হতে পারে। বর্তমান বাংলাদেশের প্রেডিকশন বলছে হেভি প্রেশারের কারণে মোহাম্মদ ইউনূস শরীরের অসুস্থতা দেখিয়ে বলতে পারেন বাংলাদেশের যে রেসপন্সিবিলিটি রয়েছে সেটা পালন করা তার দ্বারা সম্ভব না এবং হয়তো হতেও পারে খুবই শিগগিরই জানুয়ারি মাসের লাস্ট উইকের মধ্যে বা রিসেন্ট কিছু মাসের মধ্যে মোহাম্মদ ইউনূস তার পদত্যাগপত্র জমা দিতে পারে।